হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি অর্পিতা, তোমরা দেখছো আমার পেজে একটা নতুন ব্লগ। তোমরা কেউ আমার মুখটা দেখে প্লিজ হেসো না। আমি রেগে গেছিলাম কারণ আমি হেলমেট লাগাতে পারছিলাম না, সুমিত আমাকে লাগিয়েও দেয়নি হেলমেটটা। তারপরে আমরা আজকে চলে গেছিলাম সুমিতের দোকানের কিছু পার্টস নিয়ে আসতে। ওর ফোনের দোকানের ফোনেরই কিছু পার্টস নিয়ে আসতে আমরা গিয়েছিলাম দত্তপুকুর থেকে হাবড়া। এই যে এই রোদের মধ্যেও নাকি আমাদের ক্যাত মারতে হয়, ক্যাত না মারলে তো হয় না গাইস। তারপরে এই যে আমার মুখটা তোমরা দেখে নাও। আমরা চলে গেছিলাম একটা চায়ের দোকানে, সুমিতের কিছু একটা খাবেও, কিন্তু আমি সেটা খাই না, তো সেটা আমি স্কিপ করলাম। স্কিপ করে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনে। দোকানটা যদিও সারা দুপুর খোলা থাকে, তাও এই রোদের মধ্যে আমার খুবই বিরক্ত লাগছিল। এর জন্য আমাকে বলছিলাম তাড়াতাড়ি চ, কী করবো। তার মধ্যে আবার সামনে দেখো জ্যাম, কি বলবো, এই রাস্তাতে প্রচণ্ড জ্যাম হয়। এই জ্যামের জন্য আর রোদের জন্য আমার প্রচণ্ড প্রচণ্ড বিরক্ত লাগে। তারপর আমরা চলে এসেছিলাম দোকানটাতে, আমি এসে ক্লিপ নিচ্ছিলাম। ও দোকানের যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিনছিল আর কি। তারপরে এই যে আমার বিধ্বস্ত মুখটা তোমরা দেখে নাও। আমার নিজেরই দেখি মুখটা খুব হাসি পাচ্ছে, কিন্তু তোমরা কেউ প্লিজ হেসো না। এই হাওয়াতে আর তার মধ্যে হেলমেট পরতে কী বলবো, খুবই অসহ্য লাগে। কিন্তু তোমরা প্রত্যেকে হেলমেট কিন্তু পরে বেরোবে রাস্তাতে, বাইক নিয়ে বেরোলে পরে, কারণ সেফ ড্রাইভ সেফ লাইফ। দেন এবার আমরা যাচ্ছিলাম সুমিতের এই গাড়ির লুকিং গ্লাসটার জন্য আমাদের আসতে প্রচণ্ড প্রবলেম হয়েছে। মানে পিছনের গাড়ি কিছু আসলে পরে না, সেটা দেখা যাচ্ছে না। তো আমরা পাশে একটা দোকান ছিল গ্যারেজ মতো, সেখানে চলে আসলাম। এসে এবারও ভেতরে গিয়ে লুকিং গ্লাসটার জন্য খোঁজ করতে গিয়েছিলাম, এখানে ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেটাও পাইনি। এর জন্য আমরা সামনের দিকে আরেকটা দোকান আগিয়ে গেলাম, একটা কাউকে জিজ্ঞাসা করে যে আর কোনো দোকান আছে নাকি। তো আমি এতটাই টায়ার্ড ছিলাম, আমি আর গাড়ি থেকে নামিনি, আমি গাড়িতেই বসেছিলাম। পিছনে রোদটা দেখো তোমরা গাইজ। তো তারপরে আমরা সেই দোকান থেকে লুকিং গ্লাস না পাওয়াতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এখান থেকে যেতে মোটামুটি 45 মিনিট টাইম লাগবে। জানো তো, এই রোদের মধ্যে না বেরোতে আমার একদম ভাল লাগে না। গরমকালে আমার বিকালবেলা বেরোতেই বেশি ভাল লাগে, আর শীতকালে তো বেরোতেই ভালো লাগে না, সবসময় মনে হয় লেপের তলায় বসে থাকি। তো তারপরে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে আমি ওকে বললাম যে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, তো একটু জোরে গাড়ি চালা। তো শুনছিল না। তারপরে ও বললো ঠিক আছে দাঁড়া, জোরে গাড়ি চালাচ্ছি। এই যে যখন জোরে গাড়ি চালাচ্ছে, আমার মুখটার অবস্থা তোমরা দেখো, চুল উঠছে, মুখে ধুলো খেয়েছি আমি 1 কিলো, চোখে ধুলো ঢুকেছে 1 কিলো। কাজটা নামিয়ে দেবো বলদের মতো কাজটা মানে তুলেছিলাম। যাই হোক, আমার মানে কি বলবো, কাজটা নামালে না ওর হেলমেটের সাথে আমার হেলমেটের বারবার করে গুঁতো লাগে। তারপরে আমি ওকে বললাম আমাকে একটা আইসক্রিম খাওয়াবি। ও বললো ঠিক আছে চ, গরমের মধ্যে আইসক্রিম তো আমারও খেতে ইচ্ছে করছে। তারপর আমরা রাস্তা পার হয়ে চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে রাস্তার পাশে। তারপরে এই যে গাইস দেখো, এখানে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য প্রচুর কাদা ছিল রাস্তাতে। দোকানটাতে গেলাম, গিয়ে দেখলাম প্রচুর কাস্টমার রয়েছে, আমাদেরকে পাত্তা দিচ্ছিল না। তারপরে ও বললো ঠিক আছে তুই এখানটা দাঁড়া, আমি হেলমেটটা রাখিও। তারপরে হেলমেটটা রাখলো, রাখার পরে আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপরে ও বললো যে দাঁড়াতে আরও, এর জন্য আমি আর যাইনি। তারপরে ওই গেল গিয়ে আইসক্রিম চুজ করছিল, কারণ ও জানে যে আমি কোন আইসক্রিম খাই। তারপরে আমি আগিয়ে গেলাম, গিয়ে এই আইসক্রিমটা চুজ করলাম যে এটা খাবো, এটা আমি কখনো খাইনি। তারপরে ও আইসক্রিমের ডেট দেখছিল। দেন আমি ওর হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে নিই, এই যে কেড়ে নিয়ে নিয়েছি অলরেডি। তারপরে আমি আইসক্রিমটা পেয়ে খুবই খুশি হয়ে যাই, কারণ এই গরমের মধ্যে গাইজ আইসক্রিমের মতো ভালো জিনিস পেয়ে গেছি। পরে বাড়ির লোকের জন্য আইসক্রিম কিনে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ব্লগটা ছিল এই অবধি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাব। বাড়িতে গিয়ে তারপরে আইসক্রিমটাকে খাবো, খেয়ে দিয়ে আমি ঘুমাবো। তো সবাইকে টাটা, বাই।